পেটে ছেলে সন্তান ডান পাশে বেশি থাকে বা ডান পাশে নচড়া করে, আর মেয়ে সন্তান বাম পাশে বেশি নচড়া করে। এই কথাটা নিশ্চয়ই আপনিও শুনেছেন। তবে এটা কি সবার সাথে মিলে যায়, বা এটা আদৌ কি যুক্তিযুক্ত? এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভের ছেলে সন্তান কোন পাশে থাকে, বাচ্চা পেটের ডান পাশে নাকি বাম পাশে নচড়া করলে ছেলে হয়। এটা কতটা যুক্তিযুক্ত, তার সঙ্গে সঙ্গে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে বোঝার সঠিক উপায় কী, এই বিষয়ে শেষের দিকে আলোচনা করব। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও মধ্যে যাও। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগনেন্সির কত সপ্তাহ চলছে কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন সাধারণত গর্ভের সন্তানটা কোন দিকে বেশি নড়াচড়া করছে, এটা কিন্তু যখন থেকে বাচ্চা নড়াচড়া শুরু হয় এটা প্রত্যেকে লক্ষ্য করে থাকেন। বাচ্চা পেটের ডান দিকে বেশি নড়াচড়া করছে নাকি বাম দিকে বেশি নড়াচড়া করছে। তবে দেখুন, বাচ্চা কি কোনো একটা পাশে শুধু নড়াচড়া করে? বাচ্চা পেটের সব দিকে নড়াচড়া করে, সব দিকেই বলতে গেলে, কখনো ডান পাশে, কখনো বাম পাশে, কখনো উপরে, কখনো নিচে। আপনি বাচ্চা নড়াচড়া সব দিকেই পাবেন। তবে এই সময় যেটা বলা হয় যে ছেলে সন্তান পেটের মধ্যে ডান পাশে নড়াচড়া করে, আর মেয়ে সন্তান পেটের বাম পাশে নড়াচড়া করে। এটা কেন বলা হয় থাকে? দেখুন, বিশেষত এই বিষয়ে যদি আপনি ইউটিউব ভিডিও বা বিভিন্ন রকম গুগল সার্চ করে থাকেন, তাহলে কিন্তু এই কথাটাই আপনি পাবেন। হ্যাঁ, ছেলে বাচ্চা ডান পাশে বেশি নড়াচড়া করে আর মেয়ে বাচ্চা বাম পাশে বেশি নড়াচড়া করে। এটা কিন্তু স্বাভাবিকভাবে অনেকে বলেও থাকেন, আর স্বাভাবিকভাবে অনেক রকম ভিডিওতেও কিন্তু অনেকে বিশ্বাস করে থাকেন যে আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে এবং ছেলে সন্তান ডান পাশে বেশি নড়াচড়া করছে। তবে এটা কি সবার সাথে মিলে যাবে? না, সবার সাথে কোনো মতেই মিলবে না। বিশেষত বিজ্ঞানের দিক থেকে এটা কোনো মতে যুক্তিযুক্ত নেই। প্রেগনেন্সিতে বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করবে এটা বিশেষ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। সেটা কি? সেটা হলো প্রথমত বাচ্চার অবস্থান, দ্বিতীয়ত প্লাসেন্টার অবস্থান, তৃতীয়ত মায়ের জরার আকৃতি, এবং চতুর্থ মায়ের শোয়ার ধরন। এই চারটা জিনিসের উপর নির্ভর করে আপনার বাচ্চা ঠিক কোন দিকে বেশি নড়াচড়া করবে। এক্ষেত্রে বাচ্চার নড়াচড়া দেখে আপনার বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে, এটা দুই একজনের সাথে মিলে গেলেও সবার সাথে কোনো মতেই মিলবে না। বিশেষত বাচ্চা যেদিকে বেশি থাকবে বা যেদিকে বেশি কমফোর্টেবল ফিল করে থাকে, যেদিকে বেশি ঘুমোতে পছন্দ করে, তার ঠিক উল্টো দিকে দেখবেন নড়াচড়াটা বেশি ফিল হয়ে থাকে। দেখুন, বিশেষত এই এক্সাম্পল হিসেবে বোঝায়, একটা বাচ্চা যখনই দেখবেন যে পিঠটা পেটের দিকে করেছে এবং হাত এবং পাটা পিছনের দিকে করেছে, সেক্ষেত্রে দেখবেন বাচ্চার নড়াচড়াটা আপনি পিছন দিকে পাবেন অথবা কম পাবেন। কিন্তু বাচ্চাটা যদি সামনের দিকে হাত পা করে থাকে, এক্ষেত্রে পেটের সামনের দিকে আপনি নড়াচড়াটা খুব ভালোভাবে পাবেন। এমনকি বাচ্চাটা যদি মাথাটা উপরের দিকে থাকে এবং পাটা যদি নিচের দিকে থাকে, সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটা আপনি তল পেটের দিকে পাবেন বেশি পরিমাণে, যেটাকে আমরা উল্টো পজিশন বলে থাকি। আর যদি বাচ্চাটা আড়াআড়ি পজিশন থাকে, মানে বাচ্চাটার মাথা যদি বাম দিকে থাকে এবং আপনার ক্ষেত্রে নড়াচড়া যদি ডান দিকে অনুভূত হয়ে থাকে, এক্ষেত্রে আপনার বাচ্চা ছেলে নাকি মেয়ে? না, এক্ষেত্রে আপনার বাচ্চা আড়াআড়ি পজিশন রয়েছে। বাচ্চার নড়াচড়া দেখে আপনি কখনোই 100% জানতে পারবেন না যে আপনার বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে। এক্ষেত্রে গর্ভাবস্থায় কারো কারো ক্ষেত্রে বাচ্চা কিন্তু কোনো একটা দিকে বেশি পরিমাণ নড়াচড়া করতে পারে। তবে অনেক সময় যেটা হয় যে কোনো মা যদি ডান পাশে বেশি ঘুমিয়ে থাকেন, ডান পাশ ফিরে ঘুমোতে বেশি ভালোবাসেন, সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চাটা কিন্তু ডান পাশে বেশি থাকছে। কারণ ডান পাশে বেশি যদি কাত হয়ে থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার যে মাথা, শরীরের সবচেয়ে ভারী অংশ হলো মাথা, এই মাথাটা কিন্তু স্বাভাবিকভাবে ডান পাশে চলে যাচ্ছে। এক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটা কিন্তু আপনি বাম পাশে পাবেন। অথবা কোনো মা যদি বাম পাশ ফিরে ঘুমোতে বেশি ভালোবাসেন, সেক্ষেত্রে সেই বাচ্চার যে মাথা সেটা কিন্তু বাম পাশে চলে যাবে এবং বাচ্চার যে পা সেটা কিন্তু ডান পাশে চলে যাবে। সেক্ষেত্রে সেই বাচ্চার যে নড়াচড়া সেটা কিন্তু আপনি ডান পাশে পাবেন। তা বলে আপনার বাচ্চা ছেলে আছে এটা ধরবেন না। বিশেষত যেটা বললাম যে বাচ্চা শোয়ার ধরন, মায়ের জরার আকৃতি,
কোনো মায়ের প্লাসেন্টা পজিশন যদি নিচের দিকে থাকে সেই বাচ্চা নড়াচড়া উপরের দিকে পাওয়া যাবে, বা কোনো মায়ের প্লাসেন্টা পজিশন যদি পোস্টেরিয়র পজিশন থাকে বা পিছনের দিকে থাকে সেই বাচ্চা নড়াচড়া সামনের দিকে পাওয়া যাবে। তো এই বিশেষ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে আপনার বাচ্চার নড়াচড়া সামনে হবে নাকি পিছনে হবে, উপরে হবে নাকি নিচে হবে, এটা মনে রাখবেন। তবে বিশেষত এটা কেন বলা হয়ে থাকে, অনেকে তো বলে থাকেন, বিশেষত আমাদের দিদা কাকিমারা এটা বারবার বলে থাকেন। কেন বলে থাকেন দেখুন, এটা দু একজনের ক্ষেত্রে মিলতে পারে, যেমন ইউটিউবে অনেকের ক্ষেত্রে মিলে গেছে, তবে সবার ক্ষেত্রে না। এমন অনেকজন রয়েছেন যাদের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়াটা বাম পাশে হতো, তো তাদের ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে বা মেয়ে সন্তান হয়েছে। তো এটা একদম 100% কখনোই ধরবেন না। গর্ভাবস্থায় ছেলে হবে নাকি মেয়ে কখনোই নড়াচড়া দেখে বোঝা যায় না। তবে কি করে জানবো যে গর্ভের সন্তান ছেলে আছে নাকি মেয়ে, কী করে বুঝবো? দেখুন, বোঝার একটা বিশেষ উপায় রয়েছে। সেটা কি? সেটা হলো একটা আধুনিক পদ্ধতি বা ডিজিটাল একটা পদ্ধতি, সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি। প্রেগনেন্সিতে প্রত্যেককে আল্ট্রাসোনোগ্রাফি করতে বলা হয়। এই আল্ট্রাসোনোগ্রাফি থেকে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন আপনার গর্ভের বাচ্চা ছেলে আছে নাকি মেয়ে। হ্যাঁ, আরেকটা টেস্ট রয়েছে, সেটা হলো ডিএনএ টেস্ট। এই ডিএনএ টেস্টের মাধ্যমেও আপনি কিন্তু খুব ভালোভাবে জানতে পারবেন যে আপনার বাচ্চা কী রয়েছে, ছেলে নাকি মেয়ে। তবে বলে দিই, ভারত এবং বাংলাদেশে যারা রয়েছেন তারা কিন্তু ভুলেও এই কাজটা করতে যাবেন না। কেন? কারণ এটা আইনত দণ্ডনীয় বা আইনত অপরাধ। কোনো কারণবশত যদি কেউ জানতে পারেন তাহলে কিন্তু আপনার সারা জীবন ধরে একটা কারাদণ্ডবাস বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তার জন্য গর্ভাবস্থা নিশ্চয়ই আর কেউ এমনটা চান না। সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মহিলারা বিশেষত এটা জানার চেষ্টা করবেন না। আপনার বাচ্চা ছেলে আছে নাকি মেয়ে এটা জানার চেয়ে সবচেয়ে বেশি জানা যেটা জরুরি সেটা হলো আপনার বাচ্চা সুস্থ আছে কিনা। কারণ একটা ছেলে হোক বা মেয়ে, সে যাতে সুস্থ হোক। আমরা প্রত্যেকে একটা সুস্থ সবল সন্তান চাই। তার জন্য আপনার বাচ্চাটা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা, ঠিকঠাকভাবে আছে কিনা, এই জিনিসগুলো লক্ষ্য করুন। এছাড়াও এই সময় প্রথমত যে জিনিসটা জানা খুব জরুরি সেটা হলো আপনার বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা। মানে ধরুন যে কোনো একটা দিন দেখছেন যে আপনার বাচ্চাটা খুব কম নড়াচড়া করছে, বা নড়াচড়া করলোই না, বা নড়াচড়াটা করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এমনটা যদি অনুভূত হয়ে থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার বাচ্চা কোনো রকম শারীরিক সমস্যা হয়েছে বা বাচ্চা কোনো রকম জটিলতা হয়েছে। সেক্ষেত্রে এই সময় বাড়িতে বসে থাকবেন না, এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। মনে রাখবেন, বা একটা বাচ্চা কিন্তু সারাদিনে অন্ততপক্ষে 10 থেকে 12 বার অবশ্যই নড়াচড়া করবে। মানে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি কোনো কারণবশত কম নড়াচড়া করে এই সময় অবহেলা করবেন না, বা আজকে যাব না কালকে যাব ডাক্তারের কাছে, এই জিনিসটা করবেন না। এটা কিন্তু বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি। তো এই সময় এই জিনিসটা জানা খুব জরুরি যে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা, ঠিকঠাক পজিশনে আছে কিনা। অনেক সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় বাচ্চা নাড়ি পেঁচিয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাটা কিন্তু ভুলভাল পজিশন রয়েছে, ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারছে না। তো এই জিনিসগুলো যাতে আপনার ক্ষেত্রে না হয়ে থাকে, তো এই জিনিসগুলো মনে রাখবেন। আপনার বাচ্চার নড়াচড়াটা খেয়াল রাখবেন। এক্ষেত্রে বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, দুজনারই বর্তমান জগতে সমান অধিকার রয়েছে। তার জন্য এই সময় হাস্য খুশি থাকুন, আর হেলদি খাবার খান, হেলদিভাবে থাকুন, যাতে বাচ্চা সুষ্ঠু সবলভাবে বৃদ্ধি পায় আর ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে। চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে বেশি বেশি শেয়ার করবেন। চলুন, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন, টাটা।